ইজি টু লার্নিং স্কুলে তোমাদের আরও একবার স্বাগত। চলো আমরা আমাদের আর কথা না বাড়িয়ে কিছুই না বলে আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যালকোহল চ্যাপ্টারের পরবর্তী টপিক, দ্যাট ইজ এস্টারিফিকেশন। এস্টার মানে কি? এস্টার এস্টার আমরা তাকেই বলবো যেই সমস্ত কম্পাউন্ডে এরকম একটা ফাংশনাল গ্রুপ থাকে, দ্যাট ইজ ও আর। আর বলতে আমরা লিখতে পারি ও একটা CH3 অ্যালকাইল গ্রুপ যে কোনো যদি থাকে তখন তাকে আমরা বলবো এস্টার। ঠিক আছে, সেই এস্টার তৈরির এস্টার কিন্তু তো এস্টারের একটা জিনিস মনে রাখো, এস্টারের যখন তুমি ল্যাবে এস্টারিফিকেশন করবে দেখবে ল্যাবে একটা সুন্দর ফলের মতো সুন্দর একটা গন্ধ তোমরা পাবে। দিস ইজ দ্য এস্টার। এস্টার কে হয় কি হয় না, দেখো এস্টার কি করে না, অ্যালকোহল সঙ্গে একটা অ্যাসিড, অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড সেটা যদি অ্যাসিড কোনো ইনঅর্গানিক অ্যাসিডকে তুমি ক্যাটালিস্ট হিসেবে নাও তাহলে সেখানে তুমি প্রোডাক্ট হিসেবে পাবে এস্টার। ঠিক আছে, অ্যালকোহল অ্যাসিডের সাথে যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড যদি কোনো ইনঅর্গানিক অ্যাসিড সাপোজ HCl, H2SO4, HNO3 এগুলোকে তুমি ক্যাটালিস্ট হিসেবে ইউজ করো তাহলে তুমি দেখতে পাবে এস্টার, একটা মিষ্টি ফলের গন্ধযুক্ত যৌগ তৈরি হচ্ছে, যেখানে আমরা বলতে পারি এস্টার, যেখানে কোন গ্রুপটা আছে ও আর গ্রুপ আছে। দিস ইজ দ্য এস্টার। চলো এস্টার আমরা পদ্ধতি দেখব। দেখো এটাই বলেছে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড তারপরে অ্যাসিটাইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইড দেখতে কেমন? এরকম COCl, বা আমাদের কোনো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3 C ডবল বন্ড ও C ডবল বন্ড ও CH3 এরকম কোনো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বা কার্বক্সিলিক অ্যাসিড, এদের সাথে অ্যালকোহল বা ফেনল যদি তুমি H+কে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করো সেখানে কিন্তু তুমি এস্টার পাবে। আমি শুধু বলেছিলাম কার্বক্সিলিক অ্যাসিড, তোমাদের আরও দুটো আমি বলে দিচ্ছি, দ্যাট ইজ ওয়ান ইজ অ্যাসিটাইল ক্লোরাইড মানে অ্যাসিড ক্লোরাইড। এইখানে কি গ্রুপটা থাকলো সেটা বড় কথা নয়, বড় কথা হলো এই গ্রুপটা থাকবে। নেক্সট হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, যে কোনো অ্যানহাইড্রাইড থাকবে। একটা কমন এক্সাম্পল আমি তোমাদের বলছি, যেটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এটা হলো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এগুলোর সাথেও যদি বিক্রিয়া করে, কে বিক্রিয়া করবে? যে কোনো একটা অ্যালকোহল, সেখানে আমাকে ক্যাটালিস্ট হিসেবে দিতে হবে যে কোনো একটা অ্যাসিড অর বেস দিলেও হয়, সেখানে আমি প্রোডাক্ট হিসেবে পাবো এস্টার। ঠিক আছে, এরকম আছে, এস্টারের অনেক শ্রেণী বিভাগ আছে, অ্যাসিড ক্যাটালিসিস এস্টারিফিকেশন, বেস ক্যাটালাইসিস এস্টারিফিকেশন, এগুলো তোমরা দেখতে পাবে। দেখো RCOOH যদি ওইক অ্যাসিড দিয়ে করে তাহলে কি হবে? দেখো R-COO, আচ্ছা আমি দেখালেই তোমাদের সুবিধা হবে। যেমন দেখো আমি করছি CH3 COOH, ক্লিয়ার? এর সাথে বিক্রিয়া করবে কে না আমাদের অ্যালকোহল, লেখো OH CH2 CH3। তাহলে কি ঘটবে? তাহলে তোমরা দেখতে পাবে এই H আর এখানের H অ্যাসিডের প্রেজেন্সে এরা কিন্তু বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে প্রোডাক্ট তৈরি করবে। দেখো অ্যাসিডটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা আমি যদি কালার দিয়ে করি,
তাহলে তোমরা অনেক বেটার বুঝতে পারবে। দ্যাট ইজ সাপোজ আমাদের অ্যাসিডিক পার্টটা ছিল এরকম CH3C+O, তার কি বেরিয়ে গেছে, তার দেখো জাস্ট H বেরিয়েছে, ওটা আছে। আর বাকি যেটা আমাদের অ্যালকোহলিক পার্ট, সেখানে দেখো CH2CH3। ঠিক আছে, আমরা এখানে এই প্রোডাক্টটা পাবো, যার নাম হবে, দেখো যার নাম হবে, এটা একটা এস্টার, এস্টারের নাম আমরা বলবো ইথাইল অ্যাসিটেট। কি বলবো? ইথাইল অ্যাসিটেট। এই গ্রুপটাকে বলবো অ্যাসিটেট, আর এদিকে যেই গ্রুপটা আছে সেটাকে আমরা তার নাম দেব অ্যালকাইল গ্রুপ। দিস ইজ দ্য ইথাইল। এই যে হলুদ কালারের যেটা করেছি সেটা ইথাইল, বাকিটা হচ্ছে অ্যাসিটেট, তাহলে হবে ইথাইল অ্যাসিটেট। ক্লিয়ার? সিমিলারলি দেখো, যদি অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে করতাম তাহলেও আমরা একই প্রোডাক্ট পেতাম, অ্যানহাইড্রাইডের সঙ্গে করলেও আমরা একই প্রোডাক্ট পাবো, কোনো অসুবিধা নেই। এবার দেখো রিয়াকশনটা কি করে ঘটছে। যে কোনো অ্যাসিড বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বা অ্যাসিটাইল ক্লোরাইড, তার মধ্যে যে C+O আছে, সেই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে ক্যাটালিস্ট যে H+ ছিল তাকে অ্যাটাক করবে। তাহলে কি তৈরি হবে? আর ও C+O এর প্লাস তৈরি হবে। সেই যে প্লাস চার্জ তৈরি হলো, এটা একটা গুড ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেল, সেখানে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। দেখো আমাদের R-OH কি এখানে অ্যাটাক করলো, আর আমাদের OH বন্ডটা ব্রেক করলো। যদি ব্রেক করে তাহলে একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে। দেখো যেই ইন্টারমিডিয়েটের এই যে H+টা এখানে সিনথেসিস হচ্ছে, সেই H+টা ব্রেক করবে, সেই H+টাকে যে কোনো একটা OH গ্র্যাব করবে। ঠিক আছে, গ্র্যাব করার পর অন্যটা ব্রেক করে বেরিয়ে যাবে। চলো একবার তোমাদের দেখাই পুরো প্রসেসটা। দ্যাট ইজ, আমি অ্যাসিটিক অ্যাসিড দিয়ে রিয়াকশনটা করছি, OH। ঠিক আছে, এখানে আমি নিয়েছি ক্যাটালিস্ট, নিয়েছি H+। ঠিক আছে, সেই H+ এই যে লোন পেয়ার গুলো আছে তারা গিয়ে অ্যাটাক করবে। তাহলে আমি এখানে প্রোডাক্টটা কি পাবো? দেখো আমি এখানে প্রোডাক্ট পাবো CH3C ডবল বন্ডেড O H+, সাথে হয়ে যাবে OH। ক্লিয়ার? এইবার দেখো এটা একটা ইলেকট্রোফাইল, এই কার্বনটা একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। এই কার্বনে কি হবে, আমাদের যে অ্যালকোহলটা আমরা নিয়েছিলাম সেই অ্যালকোহলটা গিয়ে অ্যাটাক করবে। দেখো এই অ্যালকোহলটা গিয়ে এইখানে অ্যাটাক করবে, এই বন্ডটা ব্রেক করবে। তাহলে দেখো ঘটনা কি হলো, আমাদের প্রোডাক্ট কি তৈরি হলো। দেখো আমাদের এখানে যে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট আমরা পাবো, এখানে কোনো এফেক্ট হলো না, সি ডবল বন্ড ওলটা খুলে গেল, OH, এখানেও আরেকটা OH আছে, আর দেখো OH CH2 CH3। ক্লিয়ার? এবার দেখো কি হচ্ছে, এই যে অক্সিজেনের মাথায় 3টে বন্ড, এইবার এখানে কি হবে, এখানে একটা প্রোটনেশন, প্রোটন -H+ H+, মানে একটা অক্সিজেন ইলেকট্রন ছাড়বে, আরেকটা গিয়ে ওই হাইড্রোজেনটাকে নেবে। দেখো CH3COH OH2+ নিয়ে নিল এটা। আর দেখো এখানে যেমন OCH3 ছিল, CH2CH3 ছিল, তার কোনো এফেক্ট নেই। সিয়ার নেক্সট পার্টে কি হবে, এই OH বন্ডটা
এই যে OH বন্ডটা খুলে গিয়ে এইখানে ডবল বন্ড করবে আর একটা জল বেরিয়ে যাবে। তাহলে ঘটনা কি হলো, মাইনাস জল বেরিয়ে গেল, প্রোডাক্ট আমার হয়ে গেল CH3C ডবল বন্ড ও CH2 CH3। দিস ইজ, এটা হলো আমাদের A স্টার, এটা হলো আমাদের A স্টার। আর এই পুরো প্রসেসকে বলা হয় এস্টারিফিকেশন। এই পুরো প্রসেসকে বলা হয় এস্টারিফিকেশন। বুঝতে পারলে? এইভাবে কিন্তু পুরো এস্টারিফিকেশন প্রসেসটা ঘটলো। যেটা এখানে পুরোটাই ছিল, আমি ওইটা পুরোটাই তোমাদের ব্যাখ্যা করে দেখালাম। নেক্সট দেখো, যারা ফেনল আছে, ফেনল বা স্যালিসাইলিক অ্যাসিড, সেখানেও তুমি যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দাও তাহলে কি করবে, এর অ্যালকোহলিক গ্রুপটা কিন্তু রিয়াকশন করবে। দেখো লেখা আছে দ্য ইন্ট্রোডাকশন অফ অ্যাসিটাইল গ্রুপ ইন অ্যালকোহল অ্যান্ড ফেনল ইজ নোন অ্যাজ অ্যাসিটাইলেশন। মানে তুমি যদি ফেনলে, যেটা এস্টার কোথায় ছিল, এস্টার ছিল আমাদের অ্যালকোহলের ক্ষেত্রে, যদি আমরা ফেনল নেই তাহলে তার ক্ষেত্রে এটাকে বলা হবে তোমার আমাদের অ্যাসিটাইলেশন। মানে অ্যাসিটাইল গ্রুপ আমরা অ্যাড করব। দেখো দেখো কি করছি আমরা, ধরো ফেনলিক গ্রুপ নিলাম। ফেনলিক গ্রুপ মানে বেঞ্জিনের মাথায় OH, এখানে আমি কি নিলাম, অ্যাড করলাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH2 C ডবল বন্ড O C ডবল বন্ড O CH3। ঠিক আছে, H প্লাসকে তুমি ক্যাটালিস্ট হিসেবে নাও, তুমি প্রোডাক্ট হিসেবে পাবে OCOCH3। ঠিক আছে, আবার এখানে তোমাকে যদি আমি শুধু গ্রুপটা একটু চেঞ্জ করে দিই, ধরো তোমাকে আমি দিলাম এখানে একটা বিখ্যাত প্রোডাক্ট OHCOOH, এটার নাম হলো স্যালিসাইলিক অ্যাসিড, যেটা কিনা ফ্রেশ ওয়াশ, এ সমস্ত ট্যালকম পাউডার, সেখানে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিডকে ইউজ করা হয়। ঠিক আছে, এখানে তুমি ওই অ্যাসিটিক অ্যানহাইড্রাইডটা নিয়ে নাও, CH3C ডবল বন্ড O C ডবল বন্ড O CH3, তাহলে প্রোডাক্ট কি হবে, দেখো এখানে কিন্তু এই অ্যাসিডিক গ্রুপটা কিন্তু কোনো এফেক্ট হবে না, যা রিয়াকশন হবে সেটা কিন্তু রিয়াকশন হবে উইথ OH গ্রুপ। তাহলে কি হবে, এটা OCOCH3 আর COOH গ্রুপ আনএফেক্টেড থাকবে। এর নাম হলো অ্যাসপিরিন। কি নাম, অ্যাসপিরিন। যেটা কি কাজে লাগে, যেটা হচ্ছে একটা আমাদের এই জ্বর হলে, ব্যথা হলে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এটা একটা ইউজ করা হয়, অ্যাসপিরিন। নেক্সট আমরা পড়বো প্রপার্টিজ অফ ফেনলস। ফেনলস আর অ্যালকোহলের আরও কিছু কেমিক্যাল প্রপার্টিজ আমাদের জানতে হবে, তাই জন্য এটার আমি হেডিং করেছি কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহলস অ্যান্ড ফেনলস পার্ট 2। দেখো এবার হবে রিয়াকশন উইথ HX, মানে অ্যাসিডের সঙ্গে রিয়াকশন, বা সাথে হবে PX3 বা ফসফরাস ট্রাইক্লোরাইডের সঙ্গে রিয়াকশন। দেখো প্রথমেই আসি অ্যাসিডের সঙ্গে রিয়াকশন, মানে হ্যালো অ্যাসিডের সঙ্গে রিয়াকশন। হ্যালো অ্যাসিডের সঙ্গে এদের রিয়াকশনগুলো
কিভাবে হয় চলো একবার ছোট্ট করে দেখে নিই। সাপোজ এটা একটা আমি ROH নিলাম, যেটা কিনা একটা অ্যালকোহল, ঠিক আছে। এর সাথে আমরা নিলাম একটা হ্যালো অ্যাসিড, দ্যাট ইজ HX। ক্লিয়ার? তাহলে আমাদের অক্সিজেন, তার মাথায় লোন পেয়ার আছে, সে গিয়ে হাইড্রোজেনকে গ্র্যাব করবে, X ব্রেক করবে, HX বন্ড। দেখো এখানে একটা ইন্টারমিডিয়েট তৈরি করবে, সেটা হলো ROH এর হোল 2+। এইবার এ কার্বোক্যাটায়ন তৈরি করবে কিনা সেটা ডিপেন্ড করবে এই অ্যালকাইল গ্রুপটা কি আছে, ঠিক আছে। যদি এটা প্রাইমারি অ্যালকোহল থাকে তাহলে নর্মাল SN2 হবে, যদি প্রাইমারি অ্যালকোহল না থেকে সেকেন্ডারি বা টার্সিয়ারি থাকে বা বেঞ্জাইল থাকে, তখন কিন্তু কি হবে, তখন আমাদের কার্বোক্যাটায়ন ফর্মের মাধ্যমে রিয়াকশনটা হবে। ধরে নিলাম এটা হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি। তাহলে দেখো এইবার ROH হোল 2, সেখানে কি হবে, X মাইনাস যে হ্যালাইডটা ছিল সে কি করবে, আর কে অ্যাটাক করবে, স্টেপ 2 তে OH-টা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা প্রোডাক্ট হিসেবে পাবো RX প্লাস জল। ক্লিয়ার? দেখো, ঠিক আছে, আমরা কি পাবো এখানে, আমরা প্রোডাক্ট হিসেবে পাবো অ্যালকাইল হ্যালাইড। নেক্সট, সিমিলারলি আমরা যদি ZnCl2 দিয়ে করি তাহলেও আমরা কিন্তু সিমিলার প্রোডাক্টটি পাবো। আমরা যদি HCl দিয়ে করি সিমিলার প্রোডাক্টটি পাবো। PCl3 দিয়ে হিট করি তাহলেও কিন্তু আমরা সিমিলার প্রোডাক্ট পাবো। বাট এখানে যেটা প্রশ্ন আসবে, কোন ক্ষেত্রে রিয়াকশনের অর্ডারটা সব থেকে বেশি হবে? সব থেকে মনে রাখবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের, মানে 3 ডিগ্রি যেটা হ্যালো অ্যালকেন, তার স্টেবিলিটি সব থেকে বেশি। প্রথমে হবে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে হবে 1 ডিগ্রি। একটা এক্সাম্পল দিয়ে তোমাদের যদি দেখাই, দেখো CH3 CH2OH, এখানে কি দিলে তুমি H প্লাস HBr দিলে, তাহলে প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট হবে CH3 CH2Br। ঠিক আছে। সিমিলারলি তুমি নেক্সট পয়েন্টে ইউজ করলে CH3 CH3OH, এখানেও তুমি অ্যাড করলে HBr, তাহলে তুমি প্রোডাক্ট হিসেবে পাবে CH3 CH3Br। একই 3 নম্বর কেসে দেখো আমি নিলাম CH3OH, এখানে আমরা ইউজ করব HBr, তাহলে এখানেও আমরা প্রোডাক্ট হিসেবে পাবো CH3BR। কিন্তু 3 নম্বর ক্ষেত্রে এটা হচ্ছে 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। এদের যে রিয়াকশনের অর্ডারটা হবে, রিয়াকশন রেটের যে অর্ডারটা হবে, সেইটা হবে আমাদের 3 ডিগ্রি সব থেকে বেশি, 2 ডিগ্রি, তারপর হবে 1 ডিগ্রি। এই হবে আমাদের রিয়াকশনের রেট। নেক্সট হলো লুকাস রিয়েজেন্ট। লুকাস রিয়েজেন্ট কি সেইটা তোমাদের আগে একটু বলি। লুকাস রিয়েজেন্ট কি, এটা না, এটা হলো ZnCl2 আর কনসেন্ট্রেটেড HCl এর মিক্সার। এই মিক্সারটাকে আমরা বলবো লুকাস রিয়েজেন্ট। এইটা কি কাজে লাগে? টু ডিটেক্ট
to detect 1 degree, 2 degree and 3 degree, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলগুলোকে ডিটেক্ট করার জন্য কিন্তু লুকাস রিএজেন্ট ব্যবহার করা হয়। কি করে এই টেস্টটা আমরা করি? দেখো, প্রথমে আমরা একটা প্রাইমারি অ্যালকোহল নিলাম। প্রাইমারি অ্যালকোহল মানে তোমরা সকলেই জানো, যেই অ্যালকোহলের যেই ওএইচের সঙ্গে আমার যেই কার্বনের সঙ্গে ওএইচটা যুক্ত আছে, সেই কার্বনে যদি একটা অন্য আরেকটা কার্বনের সঙ্গে যুক্ত থাকে 1 ডিগ্রি, দেখো একটা কার্বন আছে 1 ডিগ্রি, এক্ষেত্রে দুটো আছে 2 ডিগ্রি, এই ক্ষেত্রে তিনটে আছে তাই 3 ডিগ্রি। যদি ZnCl2 এবং কনসেন্ট্রেটেড HCl ব্যবহার করো তাহলে দেখবে রিয়াকশনটাই হবে না, নো টার্বিডিটি। বাট ওই লুকাস রিয়েজেন্ট যদি 2 ডিগ্রিতে দাও, তুমি টার্বিডিটি দেখতে পাবে, কিন্তু উইথিন 5 মিনিটস, তোমার 5 মিনিট অন্তত তোমাকে সময় দিতে হবে। এবং লাস্ট ক্ষেত্রে যদি তুমি 3 ডিগ্রির ক্ষেত্রে সেম লুকাস রিয়েজেন্ট অনাদ্র ZnCl2 এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড HCl দাও, তাহলে দেখতে পারবে ইমিডিয়েটলি টার্বিডিটি দেখতে পাবে। এর থেকে আমরা কিন্তু প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টার্সিয়ারি অ্যালকোহল এটাকে কিন্তু আমি ডিটেক্ট করতে পারবো। আবার বলি, লুকাস রিয়েজেন্ট হলো ZnCl2 এবং কনসেন্ট্রেটেড HCl এর মিক্সচার। যদি আমরা এই মিক্সচারটিকে প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে রিয়াক্ট করি, যেগুলোর কালার কিন্তু কোনো কালার নেই, কালারলেস, তাহলে দেখব আমরা 1 ডিগ্রির ক্ষেত্রে কোনো টার্বিডিটি হিটিংয়েও কিন্তু দেখা যাবে না। হিটিং করো, কোনো টার্বিডিটি ফর্ম করবে না। দ্বিতীয় ক্ষেত্রে ওই সেম ধরনের অ্যালকোহল, কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল তুমি নাও, একটা সেকেন্ডারি অ্যালকোহল নিয়ে প্রোপান 2 কুছ অ্যালকোহল নিয়ে তুমি সেটাকে অনাদ্র ZnCl2 বা ZnCl2 আর কনসেন্ট্রেটেড সালফিউরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl নিয়ে সেটাকে সামান্য হিট করো বা এমনি রেখে দাও মিক্সারটাকে, 5 মিনিটের মধ্যে টার্বিডিটি চলে আসবে। মিনিমাম 5 মিনিট সময় লাগবে। কিন্তু যদি অ্যালকোহলটা 3 ডিগ্রি হয়, তোমার ZnCl2 আর HCl, কনসেন্ট্রেটেড HCl এর মিক্সচার সলিউশনে দেওয়া মাত্রই প্রাইমারি অ্যালকোহলের সঙ্গে অ্যাড করার সঙ্গে সঙ্গেই কিন্তু তুমি ইমিডিয়েট টার্বিডিটি দেখতে পাবে। এর দ্বারা প্রুভ করতে পারো এটা একটা লুকাস রিয়েজেন্ট, কিন্তু মানে 3 ডিগ্রি বা লুকাস রিয়েজেন্ট, তারা কিন্তু তুমি 3 ডিগ্রিকে শনাক্তকরণ করতে পারো যদি ইমিডিয়েট কালার ফর্ম করে। তাহলে কি হবে? তাহলে এখান থেকে আমরা 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রিকে কিন্তু ডিটেক্ট করতে পারবো। নেক্সট আসি, সিমিলারলি আমরা যদি PCl3, PI3, PBr3 দিয়ে যদি অ্যালকোহলকে হিট করি তাহলে আমরা হ্যালাইড পাবো। এগুলো আমরা হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে অনেকবার ডেসক্রাইব করেছি, এইগুলো আমরা এড়িয়ে গেলাম। এইবার চলো ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। এইটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমার আশা রাখছি এই টপিক থেকে কিন্তু একটা বা দুটো বা তিনটে প্রশ্ন কিন্তু আসতে পারে। চলো, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল কি হবে না, অ্যালকোহল থেকে জল নিষ্কাশন। ডিহাইড্রেশন মানে আমরা কি বলি, আমাদের শরীরে যখন জলের পরিমাণ কমে যায় আমাদের তখন স্যালাইন দিতে লাগে, আমরা এই প্রসেসটাকে কি বলি, আমাদের ডিহাইড্রেশন হয়ে গেছে। ঠিক তেমনি যদি আমরা যে কোনো একটা অ্যালকোহল থেকে দেখো কি করেছি, HOH আমরা বের করে নিচ্ছি, তাহলে কি তৈরি হচ্ছে, একটা অ্যালকিন তৈরি হচ্ছে। মানে আমরা বলতে পারি অ্যালকোহল থেকে কি তৈরি হচ্ছে, অ্যালকিন। এই পুরো প্রসেসটাকে বলা হয় আমাদের ডিহাইড্রেশন বা রিমুভাল অফ ওয়াটার মলিকিউল ফ্রম অ্যালকোহলস। কি করে হবে দেখো, কি কি রিয়েজেন্ট আমরা ইউজ করতে পারি, আমরা ইউজ করতে পারি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, আমরা ইউজ করতে পারি কনসেন্ট্রেটেড অর্থোফসফিউরিক অ্যাসিড, আমরা ইউজ করতে পারি অ্যানহাইড্রাস ZnCl2 বা এবং অ্যালুমিনা বা Al2O3। এই যে কোনো একটা রিয়েজেন্ট যদি আমরা ইউজ করি তাহলেই কিন্তু এই ডিহাইড্রেশন প্রসেসটা ঘটবে। তোমরা 4টে অপশানই মনে রাখার চেষ্টা করবে, কেন কি অপশান তুমি H2SO4 দিয়ে প্র্যাকটিস করলে পরীক্ষায় এলো Al2O3,
তখন তুমি কিন্তু বুঝতে পারবে না। চলো এবার আমরা রিয়াকশনের প্রথম মেকানিজমটা দেখব। আরো একটু দেখে নাও, সিমিলার প্রসেসগুলো দেখিয়েছে। এক্ষেত্রেও মনে রাখবে রিয়াকশনের যে রেট, টার্সিয়ারি সব থেকে বেশি, তারপরে সেকেন্ডারি, তারপরে প্রাইমারি। এবার আসি রিয়াকশনের মেকানিজম, কি করে রিয়াকশনগুলো ঘটছে। প্রথমে যে কোনো একটা নর্মাল তুমি নাও, ধরো আমরা নিলাম COH, H, ঠিক আছে। এইবার এক্ষেত্রে কি হচ্ছে, কোনো একটা H+ তুমি দিলে, দেখো H2SO4 আমরা নিয়েছি। আমরা আর কি নিয়েছি, আমরা নিয়েছিলাম প্রাইমারি অ্যালকোহল, আমরা নিয়েছিলাম H2SO4, H3PO4, তারপরে Al2O3। মোটামুটি H+ নিলে সুবিধে হবে। দেখো আমরা এখান থেকে একটা H+ নিলাম, তাহলে এই H+ কে গ্র্যাব কে করবে, অক্সিজেনের মাথায় যে লোন পেয়ার আছে সেই গিয়ে গ্র্যাব করলো, সেখান থেকে তাহলে আমি প্রোডাক্ট পাবো। প্রোডাক্ট কি পাবো, HCHCOH2+। ক্লিয়ার? দেখো এখান থেকে আরেকটা পাচ্ছি HH। ঠিক আছে, কিছু সময় পর দেখতে পাবে এই যে জল একটা গুড লিভিং গ্রুপ, সে কি করবে, মিডিয়াম থেকে আউট হয়ে যাবে। তাহলে CO বন্ডটা ব্রেক করলো, জল মলিকিউল বেরিয়ে গেল। এখান থেকে আমরা তাহলে একটা ইন্টারমিডিয়েট পাবো, দিস ইজ HCH+। ঠিক আছে, এইবার এই কার্বোক্যাটায়নের আলফা পজিশনে যেই হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা ব্রেক করবে। কেন? কেন কি না, হাইড্রোজেনের এলিমিনেশন ঘটবে, এলিমিনেশন ঘটে গিয়ে একটা ডবল বন্ড ফর্ম করবে। এখান থেকে আমরা প্রোডাক্ট পাবো HCH+C। এই হচ্ছে আমাদের রিয়াকশনের মেকানিজম। তাহলে পুরো রিয়াকশনটা ক্যারি আউট হচ্ছে একটা ইন্টারমিডিয়েট হচ্ছে, যেটা একটা কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট কিন্তু ফর্ম হচ্ছে। এবার যেই কার্বোক্যাটায়নের যে স্টেবিলিটি অর্ডার, আমরা কি জানি, এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার হলো সব থেকে বেশি 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি হয়ে গেল। তাই জন্য এই রিয়াকশানের ডিহাইড্রেশন প্রসেসের রিয়াকশন রেট সব থেকে বেশি হবে 3 ডিগ্রি, তারপরে হবে 2 ডিগ্রি, তারপরে হবে 1 ডিগ্রি। ক্লিয়ার? দিস ইজ দ্য অর্ডার। এইটা একটু মনে রাখবে। নেক্সট চলো, ফাইন্ড দ্য মেজর প্রোডাক্ট অফ দিস ফলোয়িং রিয়াকশন। এই রিয়াকশনের জন্য আমাদের একটা মেজর প্রোডাক্ট লাগবে। যখন আমরা সব রিয়াকশনগুলো শিখে নেব, তখন আমাদের বুঝতে হবে কি আছে, এখানে একটা অ্যালকোহল আছে, তাহলে আমরা এটা বলতে পারি এইটা একটা ডিহাইড্রেশন রিয়াকশন। কেন কি, এখানে সালফিউরিক অ্যাসিড অ্যাড আছে। তাহলে দেখো প্রথমে আমাদের রিয়াকশন মিক্সারে কি আছে, দেখো এইখানে যে রিয়াক্ট্যান্টটা আছে সেখানে কি করবে, আমাদের H+ গ্র্যাব করবে। H+ কে নেবে না, H+ নেওয়ার আর কেউ নেই, অক্সিজেন নেবে।
সেখান থেকে আমাদের প্রোডাক্ট কি হবে CH3 C CH3 C CH3 CH2 দেখো H OH2 প্লাস। ক্লিয়ার? এবার আমাদের মিক্সার থেকে কি হবে একটা জল বেরিয়ে যাবে, বেরিয়ে গেল। তাহলে কি ফর্ম হবে না একটা কার্বোক্যাটায়ন ফর্ম হবে, যেই কার্বোক্যাটায়ন দেখতে কেমন CH3 CH3 C H CH3 CH2 প্লাস। এইবার দেখো যেই কার্বোক্যাটায়ন তৈরি হলো সেটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা কিন্তু আনস্টেবল ইন নেচার। তাই জন্য এই ক্ষেত্রে কি ঘটে না এই যে তার নিয়ারেস্ট কার্বনের যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা উইথ ইটস বন্ড পেয়ার অফ ইলেকট্রন সে কোথায় যায় না কার্বোক্যাটায়নের কার্বনের সঙ্গে যুক্ত হয়। তাহলে এটাকে আমরা বলবো 1,2 দেখো 1 নম্বর 2 নম্বর কার্বনের সঙ্গে হচ্ছে 1,2 হাইড্রাইড শিফট, হাইড্রাইড শিফট। ক্লিয়ার? তাই এক্ষেত্রে এরপরে কি পাবো আমরা যে ইন্টারমিডিয়েটটা 1 ডিগ্রি ছিল সেটাই দেখো কি হয়ে যাচ্ছে ঠিক আছে। দেখো এরকম আমরা একটা কিন্তু প্রোডাক্ট পাচ্ছি। নেক্সট এই কার্বোক্যাটায়ন আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে হাইলি স্টেবল। তাহলে এই এই যে আমাদের কার্বোক্যাটায়ন পেলাম সেটা এখানে শিফট হবে, শিফট হয়ে আমরা এখান থেকে প্রোডাক্ট কি পাবো, আমরা এখান থেকে প্রোডাক্ট পাবো CH3 C CH3 C ডবল বন্ড C ক্রিয়েট হবে C, এটা হবে আমাদের মেজর প্রোডাক্ট। আমরা এটা থেকেও একটা প্রোডাক্ট পাবো। দেখো এমনি এখান থেকে এটা ব্রেক করে গেল, এই ডবল বন্ডটাও একটা এই অ্যালকিনটাও পাবো, কিন্তু দিস অ্যালকিন ইজ দ্য হাইলি যেটা যার ইলটা কিন্তু সব থেকে বেশি হবে, তার মানে এটাই হবে আমাদের মেজর প্রোডাক্ট। দেখে নাও তাহলে আমি তো তোমাদের ওখান থেকে যদি একটু বাধা সৃষ্টি না করে যদি তোমাদের বলি, দেখো প্রথমে আমাদের যে অ্যালকোহলটা ছিল সেই অ্যালকোহলের অক্সিজেনের লোন পেয়ার দিয়ে অ্যাসিডের যে H+ কে গ্র্যাব করবে, তাহলে কি হবে OH2+, মানে জল হচ্ছে এখানে লিভিং গ্রুপ, ওয়াটার ইজ এ গুড লিভিং গ্রুপ, সে কি করবে সিস্টেম থেকে বেরিয়ে যাবে একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে ইন্টারমিডিয়েট, যেই ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ইটস হাইলি আনস্টেবল। টু গেইন দ্য স্টেবিলিটি মানে এই কার্বোক্যাটায়নটি স্টেবিলিটি লাভ করার জন্য সে কি করবে তার নিয়ারেস্ট যে কার্বনটি আছে সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন গ্র্যাব করবে, গ্র্যাব করে দেখো একটা 3 ডিগ্রি 1 ডিগ্রি যেই কার্বোক্যাটায়ন ছিল সেটাই এখন 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে পরিণত হলো। সেই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ডিউ টু দ্য হাইপার কনজুগেশন ইট ইজ হাইলি স্টেবল, তাই না? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ডিউ টু হাইপার কনজুগেশন অ্যান্ড ইন পজিটিভ প্লাস আই এফেক্ট অফ মিথাইল গ্রুপ ইট ইজ হাইলি স্টেবল। তার ফলে আমরা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম। সেই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তার হাইড্রোজেন এলিমিনেশনের মাধ্যমে অ্যালকিনকে মেজর প্রোডাক্ট হিসেবে দেবে। ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট চলো, নেক্সট দেখো আমাদের মেজর প্রোডাক্ট মানে এই যে
এই যে হাইড্রেশন আমরা শিখবো, এই যে যে অ্যালকোহলটা আমি তোমাদের দিয়েছি, সেক্ষেত্রে কতগুলো আমরা অ্যালকিন পেতে পারি প্রথমে আমরা সেটা দেখি। চলো, তাহলে প্রথমে এখান থেকে কি হবে না, একটা আমাদের H প্লাস গ্র্যাব করবে, সেখান থেকে আমরা কিন্তু একটা প্রোডাক্ট পাবো। দেখো OH2 প্লাস, ঠিক আছে। সেই OH2 প্লাস সে কি করবে, জলকে ইন্টারমিডিয়েট সেটাকে বের করে দেবে, কারণ ইটস আ গুড লিভিং গ্রুপ। জল একটা গুড লিভিং গ্রুপ, জটকে সিস্টেম থেকে আউট করে দিয়ে তাহলে একটা নতুন প্রোডাক্ট পাবে। দিস ইজ, দেখো ইন্টারমিডিয়েট একটা পেলো, যেটা দেখতে কেমন, ঠিক আছে। দেখো এরকম একটা ইন্টারমিডিয়েট কিন্তু এরা পেল, ঠিক আছে। এইবার দেখো এটাও একটা কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে এখানে হাইড্রোজেন আছে, ঠিক আছে। তাহলে এই যে হাইড্রোজেনটা আছে সেটা শিফট করতে পারে, যদি শিফট করে তাহলে কি কার্বোক্যাটায়ন পাবে, দেখে নাও। এই হাইড্রোজেন উইথ ইটস লোন পেয়ার, এই হাইড্রোজেনটা কিন্তু শিফট করবে। আরে শাবাশ, উইথ ইটস লোন পেয়ার এই হাইড্রোজেনটা কিন্তু এখানে শিফট করবে। তাহলে দেখো আমরা প্রোডাক্ট হিসেবে কি পাবো, আমরা প্রোডাক্ট হিসেবে পাবো, এখানে এখন হাইড্রোজেন চলে এসছে, তাহলে এটা CH3 আমরা লিখতে পারি। তাহলে এখানে চলে আসবে আমাদের পজিটিভ চার্জ, ঠিক আছে, যেটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা কিনা হাইলি স্টেবল। এইবার কথা হলো এখান থেকে আমরা কি কি, আমরা এখান থেকে কি কি অ্যালকিন পেতে পারি। দেখো এইটা থেকে আমরা দুটো অ্যালকেন পেতে পারি। এর আলফা পজিশন হচ্ছে 1 নম্বর আলফা পজিশন, এটা একটা আলফা পজিশন, আর এটা একটা আলফা পজিশন, দুটো আলফা, এই দুটো ইকুইভ্যালেন্ট, তাই আমি যে কোনো একটাকেই লিখছি। তাহলে দেখো এক্ষেত্রে আমি কি করে পাবো, আচ্ছা তোমরা বলছো এটা আলফা পজিশন, ঠিক আছে, আলফা 3টে আলফা, দেখো তাহলে আমরা যেই প্রোডাক্টগুলো পাচ্ছি, এটা একটা পাবো আলফা হাইড্রোজেন। নেক্সট আরেকটা, এই আলফা হাইড্রোজেনকে সরিয়েছি, তাহলে এদিকেও একটা পেতে পারি। দেখো নেক্সট, নেক্সট হচ্ছে, দেখো আবার কোনটা পাবো, আচ্ছা এটা আর এটা দুটো তো ইকুইভ্যালেন্ট না, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা এটা একটা প্রোডাক্ট পাবো, এইটা একটা প্রোডাক্ট পাবো। দেখো প্রথম কথা, এর পার্সেন্টাইল, এর প্রবাবিলিটি ফর্ম করার দেখো দুটো প্রবাবিলিটি পজিশন আছে, সেখান থেকেও বলতে পারো এটা মোজর প্রোডাক্ট। তারপরেও আরেকটা জিনিস বলতে পারো, এই যে প্রোডাক্টটা আমরা পাচ্ছি এটা সেটজেফ রুল অনুযায়ী, ডিউ টু দ্য ইটস হাইপার কনজুগেশন, এটা কিন্তু মোর স্টেবল, তাহলে এটা হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট, আর এক্ষেত্রে এটা আমাদের মাইনর প্রোডাক্ট। দেখো একবার দেখে নাও তোমরা পুরো জিনিসটা একটু নিজের মতো করে। নেক্সট চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক।
চলো দেখো, এক্ষেত্রেও আমরা সরাসরি কার্বোক্যাটায়নে চলে যাবো। আচ্ছা দেখি কার্বোক্যাটায়নটা আমি ভেঙে ভেঙেই করছি। প্রথমে আমরা কি পাবো, যেহেতু একটা 5 মেম্বার রিং, তাহলে এখান থেকে আমরা এরকম একটা কার্বোক্যাটায়ন পাবো, CH2OH2 প্লাস। এখান থেকে কি হবে, এখান থেকে আমাদের জলটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট হবে আমাদের দেখো এই ক্ষেত্রে কিন্তু এটাও আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটাও হাইলি আনস্টেবল। এখানে কিন্তু কোনো মিথাইল শিফট যদিও হয় তাহলে এখানে প্লাস চার্জ আসবে। তার থেকেও যেটা হাইলি স্যাটিসফাইং হবে সেটা হলো, দেখো এক্ষেত্রে যদি এটা আমরা জানি 5 মেম্বারের থেকে সব থেকে স্টেবল রিং হলো 6 মেম্বার রিং। তাই জন্য কি দেখা যায়, দেখো এই যে রিং সেটা হবে, এই রিংটা কিন্তু এক্সপান্ড করে এখানে, যেটাকে বলা হবে রিং এক্সপানশন। দেখো এই ঘটনা যদি ঘটে তাহলে আমরা কি প্রোডাক্টটা পাচ্ছি, কি ঘটছে, রিং এক্সপানশন। দেখো দেখো এইগুলো করার সময় একটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো প্রথমে যেই বন্ডগুলো ব্রেক করেনি, কিছু হয়নি, সেগুলোকে আমরা লিখে নেব। দেখো এই বন্ডটা কিন্তু কিচ্ছু হয়নি, জাস্ট কোন বন্ডটা ব্রেক করেছে, দেখো এই বন্ডটা, এই দুটোর মধ্যে বন্ডটা ব্রেক করেছে, একটা নতুন বন্ড ফর্ম করেছে। দেখো দিস টাইপ অফ বন্ড ফর্ম করেছে, তাই না? তাহলে দেখ, তাহলে এই কার্বনের মাথায় কি হবে, পজিটিভ চার্জ আসবে, যেটা হচ্ছে একটা 2 ডিগ্রি। ঠিক আছে, দেখো কিন্তু রিংটা কি হচ্ছে, রিংটা হচ্ছে একটা 6 মেম্বার রিং, যেটা কিনা হাইলি স্টেবল। তাহলে 6 মেম্বার রিং, এবার কি হবে, যে কোনো একটা আলফা পজিশন, এটা বা এটা একটা কি নেবে, এটা থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে, একটা হাইড্রোজেন নিয়ে নেবে, সরি এখান থেকে কি করবে, একটা হাইড্রোজেন নিয়ে নিল, নিয়ে নিলে তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে যাব, প্রোডাক্ট পেয়ে যাব। আর প্রোডাক্টটা হবে দিস ইজ আওয়ার মেজর প্রোডাক্ট। তাহলে আমরা ডিহাইড্রেশনের কি শিখলাম, ডিহাইড্রেশনের রিং এক্সপানশনও কিন্তু শিখে নিলাম। ক্লিয়ার? চলো যাই নেক্সট প্রশ্নে। এটুকু একটু খেয়াল রাখবে, এক্সপানশনের সময় এরকম করবে, যেটা যেই বন্ডগুলো কিছু চেঞ্জ হচ্ছে না সেটাকে যেমন আছে তেমন রেখে দেবে, বাকিটা যেটা খুলছে সেটাকে বন্ধ করে যেটা জুটোর মধ্যে জুড়ে দেবে। দেখো এটাই করেছি, জাস্ট এই বন্ডটা তো ব্রেক করেছি, এখানের সঙ্গে বন্ড না করে এই কার্বনের সঙ্গে করেছি, বাস হয়ে গেল। নেক্সট সিমিলারলি দেখো, আচ্ছা এটা সিএল আছে, এটা সিএল নয় ওইচ হবে। চল প্রোডাক্ট কি আছে আমরা দেখি। তাহলে প্রথমে আমরা দেখবো এখান থেকে আমাদের কি কার্বোক্যাটায়ন আমরা পাই, সেটা দেখার জন্য আমরা প্রথমে দেখো OH2 প্লাস। ক্লিয়ার? দেখো এখানে আছে হাইড্রোজেন, মিথাইল রিং। এবার দেখো তাহলে কি হবে, এখান থেকে OH গুড লিভিং গ্রুপ বেরিয়ে গেল, তাহলে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে। সেই কার্বোক্যাটায়ন দেখতে কেমন,
দেখো এখান থেকে আমরা কার্বোক্যাটায়ন পেলাম এটা। আচ্ছা এখানে আমি লিখে দিই CH3 কেন লিখছি একটু পরেই তোমরা বুঝতে পারবে। এটা 2 ডিগ্রি, এটাকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন করার একটা দারুণ চান্স আছে। কি আছে? যদি এই CH3টা এখানে চলে আসে তাহলে দেখো এটা আমরা CH3টা পেয়ে যাব। তাহলে দেখো ঘটনা কি হয়, এখানে হয় 1,2 মিথাইল শিফট। কি হবে? একটা তোমরা হাইড্রোজেন শিফট পড়েছো, তোমরা রিং এক্সপানশন পড়েছো, লাস্টে তোমরা পড়বে 1,2 মিথাইল শিফট। ঠিক আছে, দেখো তাহলে এখান থেকে আমরা প্রোডাক্ট কি পাবো, এখান থেকে যে কার্বোক্যাটায়নটা পাবো CH3 এখানে থাকছে প্লাস। এবার দেখো হাইড্রোজেনটা কোথা থেকে নেবে, হাইড্রোজেন নেওয়ার অনেক জায়গা আছে, এখান থেকে নিতে পারে, এখান থেকে নিতে পারে, এখান থেকে নিতে পারে, বাট কোনটা হাইলি স্টেবল হবে ভাবো দেখি, কোনটা হাইলি স্টেবল হবে? দেখো এটা থেকে যদি নেয় দুদিকে দুটো আলাদা গ্রুপ, কিন্তু এই দুটো থেকে যদি নেয় তাহলে সেটা হবে সেটজেপ স্টেবিলাইজড। তাই জন্যই আমাদের কোথা থেকে নেবে, দেখো এই হাইড্রোজেন দুটোর মধ্যে একটা নিলে সেটা হবে হাইলি স্টেবল। আমি দুটো নিয়েই তোমাদের দেখাচ্ছি। দেখো যদি এই হাইড্রোজেনটা নেয়, এটা আমি 1 নম্বর দিচ্ছি, তাহলে 1-এর ক্ষেত্রে আমরা প্রোডাক্ট কি পাবো, দেখো এখানে ডবল বন্ড হচ্ছে, একটা হবে CH3, বাট এরকম একটা পাচ্ছি, এটা দেখো মোর সেটজেপ স্টেবিলাইজড। আর যদি এদিক থেকে নেয় তাহলে আমরা কেমন পাবো, সিমিলার প্রোডাক্টই পাবো, যেটা আর দরকার নেই। বাট যদি উল্টোটা হয় তাহলে আমরা এরকম পাবো। তাহলে হুইচ ইজ সেটজেপ স্টেবিলাইজড, দিস ইজ মোর সেটজেপ স্টেবিলাইজড, দিস ইজ আওয়ার মেজর প্রোডাক্ট। ক্লিয়ার? নেক্সট, ফাইন্ড দ্য মেজর প্রোডাক্ট। আশা করি তোমরা এটা কিন্তু খুবই সহজে পারবে, এটা কোনো সেফটি হবে না। জাস্ট দেখো প্রথমেই যদি এটা বেরিয়ে যায় H+, তাহলেই দেখো আমরা একটা স্টেবল পেয়ে যাব, CH3 CH2 CH প্লাস 3H3। শুধু মনে রাখবে এদিকটা হলে সেটজেপ প্রোডাক্ট নয়, মিডিল এই হারের কার্বন থেকে যদি বেরোয় সেটা হবে সেটজেপ স্টেবিলাইজড। তাহলে কি হয়ে যাবে, CH3 CH ডবল বন্ড CH3, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। নেক্সট, 1 মিথাইল সাইক্লোহেক্সানল। আমি স্ট্রাকচারটা এঁকে দেবো, রিয়াকশনটা করবে তোমরা। 1 মিথাইল সাইক্লোহেক্সানল করে ফেলো, এর তুমি যদি রিয়াকশন করো তাহলে প্রোডাক্ট কি হবে? তাহলে এখান থেকে প্রথমেই তুমি H+ দিলে জল বেরিয়ে যাবে, জল বেরোলে আমাদের প্রোডাক্ট কি হবে, অলওয়েজ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এখান থেকে আসতে পারে, এখান থেকে দুটো প্রোডাক্ট আমরা পেতে পারি, এটা একটা প্রোডাক্ট পেতে পারি, আর একটা প্রোডাক্ট পেতে পারি এটা। তাহলে এটা কি মেজর প্রোডাক্ট, আর এইটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা ডিহাইড্রেশন প্রসেস কিন্তু এখানেই শেষ করলাম। তোমরা এগুলো করতে থাকো, তাহলে কিন্তু আমরা এগুলোতে আরও নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো। এবং এভাবেই তোমরা আমাদের যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপে পাঠাও, আমরা সেইগুলো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা অ্যাড হতে পারো, সেখান থেকে আমরা এগুলো কিন্তু সলভ করতে থাকবো। চলো আবার দেখা হবে, সকলেই ভালো থেকো।